হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহিলি ফ্রম রেটুটি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই ব্লগটা হচ্ছে ওই দিনের যেদিন আমরা জন্মাষ্টমীর বাজার করতে গেছিলাম, জন্মাষ্টমীর আগের দিনটা। তো দেখো বিকেলবেলাতে আমরা বেরিয়ে গেছি, আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ অনেক কিছু কেনাকাটার আছে। যেহেতু জন্মাষ্টমীর বাজার মানে বুঝতেই পারছো অনেক কিছু কেনাকাটির থাকে। অন্যান্য দিন তো গরমের জন্য সন্ধে না হলে আমরা বেরোই না, আর আজকে বেশি কেনাকাটা বলে একটু দিনের আলো থাকতে থাকতে বেরিয়েছি। তাই ভাবি বলছে আমাকে রোদ লাগবে, আমাকে টুপি নিয়ে বেরোতে হবে, তাই টুপি নিয়ে এসেছি আজকে। আর দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি ন্যাস্ট্রো মলে। তো এখান থেকেই আজকে বাজার করব। তবে আমরা সাধারণত ওই পারে থাকার জন্য ও পারের ন্যাস্ট্রোতে যাই। তো ওই পারের ন্যাস্ট্রো থেকে এই ন্যাস্ট্রোতে অনেক বড় এবং সুন্দরভাবে জিনিসপত্র পাওয়া যায়। তো সেই জন্য ওকে বললাম তো চলো ওই ন্যাস্ট্রো আজকে যাবো না, এই ন্যাস্ট্রোতে যাই। তো সেই জন্য আমরা এই ন্যাস্ট্রোতেই এলাম। তারপর এখানে প্রথমে কিছু এই যে সবজি নিচ্ছিলাম। তো দেখো আমি সেগুলোই শেয়ার করছিলাম, দেখছিলাম যে আজকে আর অন্য কিছু বাজার করছি না, শুধুমাত্র পুজোর জন্য যেগুলো লাগবে শুধু সেইগুলো বাজার করছি, যেহেতু আজকে শুক্রবার ছিল তো সেই জন্য। আর সানডে তো পাবোই যে বাড়ির সবজিপাতি বাজার করার জন্য। আর মাছ টাছও আজকে একদমই নেব না, কারণ যেহেতু একদম নিরামিষ সব কিছুটাই। আজকে থেকে আমরা মানে জন্মাষ্টমীর আগের দিন থেকে আমরা নিরামিষ করছি। তো সেই জন্য একদম মাছ মাংস কিচ্ছু আজকে নেব না, শুধুমাত্র পুজোর জিনিসপত্রই নেব। তো ফল সবজি ওদিক থেকে কিছু নিলাম। তারপর এখানে এসেছিলাম লেবু নিতে, কারণ আমি বাড়িতে ভেবেছি কিছু মিষ্টি বানাবো। তো সেই কারণে অনেকগুলো লেবু নিচ্ছি, ছানা দিয়েই তো বেশিরভাগ মিষ্টিটা হয়, তো সেই জন্য অনেক কটা লেবু নিলাম। তারপর এদিকে এসেছিলাম নাশপাতি নিতে। তো আমি জানো তো একটা ভিডিও দেখেছিলাম এই কাল কি পরশু রাতেই হবে, দেখেছিলাম যে নাশপাতি নাকি গোপাল ঠাকুরের খুব পছন্দের একটা ফল। তো পুজোতে নাশপাতি যেন অবশ্যই দেওয়া হয়, তো আগেই আমি তুলে নিলাম নাশপাতিটা। তো তারপর এদিকে আবারও এসেছিলাম যে কিছু ড্রাই ফ্রুটস নিতে। তো এই সবগুলোর কারণেই এই ন্যাস্ট্রোতে আসা, কারণ এই ন্যাস্ট্রোতে জায়গাটাও অনেক বড় এবং জিনিসগুলোও না সুন্দরভাবে সাজানো থাকে। ওই ন্যাস্ট্রোতেও সব কিছু পাওয়া যায়, কিন্তু জায়গা ছোট হওয়ার জন্য না এত মানে ঘিঞ্জিভাবে থাকে, একটু অসুবিধেই হয়। তো সেই জন্য ওকে বললাম যে ঠিকঠাকভাবে নেবো, চলো ওখান থেকেই নেব। তারপর এই যে কিছু চকলেট নিচ্ছিলাম, এই যে পেস্তাচিও কুনাফা নিচ্ছিলাম। তো দেখো এখান থেকে সমস্ত চকলেট নেওয়ার পর আমি এখান থেকে এই চকলেটটা নিলাম, আর বাকি চকলেটগুলো এমনি সুপার মার্কেট থেকে নিয়ে নেবো, কারণ এখানে লুজ চকলেট পাওয়া যায় না, অনেকটা পরিমাণে চকলেট নিতে হয় তাই। আর এখানে এই যে আমি স্যাফরন নিয়েছিলাম, বললামই তো যে মিষ্টি বানাবো, মিষ্টি বানালে তো কিছুটাতে স্যাফরন তো লাগবেই, মানে কেশর যেটা। তো ওইগুলো ওদিক থেকে নেওয়ার পর আমাদের কিছু ফুল লাগবে আর্টিফিশিয়াল ফুল সাজানোর জন্য, তো সেই জন্য এখানে এসেছিলাম। আর রাকেশ এটা দেখে বলছে আমাদের বাড়িতে এরকম একটা নিয়ে যাবে। তো সেই জন্য ওটাই দেখাচ্ছিল যে এই জায়গাটাতে বেসিনের কাজটাতে দিলে কত সুন্দর লাগবে বলো। আমি বলছি হ্যাঁ নিতেই পারো। তো আমাদের যদিও বেসিনের কাছে টাইলস বসানো আছে, তাও দেখা যাক কি হয় বাড়ি যাওয়ার সময়। যদি মনে হয় নিয়ে যাব তো নিয়ে যাব। তো তারপর দেখো এদিকে ফ্লাওয়ারগুলো দেখছিলাম, প্রথমে ভাবছিলাম যে এইটা একটা নিই, যে ডেকোরেশনের জন্য পেছন দিকটায় রেখে তারপর ঠাকুরের সামনেটা রাখবো। তারপর ভাবলাম ওরকমটা খুব একটা হয়তো ভালো লাগবে না, কারণ আমার কাছে তো ডেকোরেশনের তেমন বড় কিছু নেই। ওই যে একটা রিং আছে, ছোট মতন রিং আছে, ওই রিংটাই দেবো। তো ওরকমের থেকে এমনি নর্মাল রিংয়ের মধ্যে ফুল জড়িয়ে দিলে সেটাই ভালো লাগবে। তারপর এদিকে এসেছিলাম মিক্সি নেওয়ার জন্য। আসলে বেশ কয়েকদিন হলো আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে, মানে বড়টা তো খারাপ হয়ে গেছে, ভাবি একবার নষ্ট করে দিয়েছিল, তারপরেও কিছুদিন চলছিল, তারপরে ওটাকে ফেলে দিয়েছি। আর ছোটোটাও না এখন মানে কি হয়েছে কি জানি, ওই রাবারের আমার কাছে কাচের জার যেগুলো ছিল না সেইগুলো ছিল, প্লাস্টিকের যে জারগুলো, তো ওগুলোর নিচটা মেবি ক্ষয়ে গেছে, তো ওটা ঠিকঠাকভাবে বসে না, সেই কিছু একটা ওপরে দিয়ে বসাতে হয়, না হলে লুজ কানেকশান হয় আর কি। তো সেই জন্য ভাবলাম যে পুজোর সময় আর ওই মিক্সিতে তো আশটাশো হয়েছে, তো ওটা আর নেব না। তো সেই জন্য একটা নতুন মিক্সি নিচ্ছি, এটাই ব্যবহার করব পুজোর কাজে। তো দেখো রাকেশ গেছে বিল করতে, আর বাবি এদিকে এইগুলো দেখতে পেয়েছে শোপিসগুলো। ও ছুটে এসে এই দেখো জিরাফগুলোর এর ভেতরে ঢুকে গিয়ে গলে বসে আছে। তোকে বলছি চল বাবা বাড়ি যাব। তো ওদিক থেকে দেখো ছুটিয়ে নিয়ে এলাম ধরে টরে। তারপর আবার এখানে ওই কাস্টমার সার্ভিসের কাছে আমাদের জিনিসগুলো রাখা ছিল, নিচ থেকে যেগুলো নিয়েছিলাম। আবার ওখানে হচ্ছে যে এই যে ফার্নিচারের জিনিসপত্র, দেখো কি সুন্দর সুন্দর ফার্নিচারের জিনিসপত্র এখানে আছে। ও সেই গদিগুলোর ওপরে উঠে মজা পেয়ে গেছে, সেই নাচছে, শুয়ে পড়ছে, ওই করছে, দুষ্টুমির শেষ নেই।
তারপর সব কিছু মার্কেট করে আমরা বেরিয়েছি। আর যেহেতু আমরা ওই পারে থাকি, ওই পারে না এই ট্রলারটা নিয়ে যেতে দেবে না, তো সেই জন্য ওই যে ওমেগা ব্রিজটা যেটা আছে, তো ব্রিজ পর্যন্ত ওদেরই লোক আমাদের পৌঁছে দিল। তারপর আমরা এদিকটা বাকিটা হাতে করে নিয়ে এসেছিলাম। আর আবার কি হয়েছে, ওই লিফটটাও না খারাপ, ওই লিফটটাতেও যদি ঠিক থাকতো তাও অনেকটা সুবিধে হতো। তো অনেকটাই কষ্ট হয়েছে, অনেকগুলো বাজার ছিল। আর এই ক্লিপটা হচ্ছে যে পরের দিন সকালে দুধ দইটা আর আগের দিন থেকে বাসি কিনে নিই, সেই নিলে তো ফ্রিজে রাখতে হবে। আর ফ্রিজে তো কি আর বলি, তেমন তো মানে ইয়ে করা হয় না, ফ্রিজে অনেক কিছুই থাকে, নিরামিষ সব কিছুই থাকে, তো সেই জন্য আর ফ্রিজে রাখলাম না। তো দুধ দই যেগুলো লাগবে সেইগুলো আমি পরের দিন সকালবেলাতেই ফ্রেশ নিলাম। ওখান থেকে দইটা বড় দই একটা নিলাম। আর এই যে কৃষ্ণ ঠাকুরকে দেওয়ার জন্য এমনি যে দেবো বলে, তো সেই জন্য একটা দই নিচ্ছি এখানে। তো এই দইগুলো দেখছি এগুলো আবার লো ফ্যাট, তো প্রথমে চেক করলাম, ওটা আর নিলাম না। তারপর এই সাইডে এসে দেখছি এগুলো ফুল ফ্যাট, তো এই ফুল ফ্যাট দইটাই নিলাম। তো ডেটটা দেখে নিচ্ছিলাম। এখানে কি করে জানো তো, যে আগের ডেটের দইগুলোকে ওপরে তুলে দেয়, মানে যেগুলো আগে সেল হয়ে যায়, আর যেটা কারেন্ট ডেটের দই সেটাকে একবারে নিচে রেখে দেয়। আর আমিও খুঁজে খুঁজে ঠিক সেই নিচের দইটাকেই বের করব, তার মানে কারেন্ট ডেট যেটা সেটাই নেব। তারপর ওখান থেকে বড় দই, ছোট দই, আর এদিক থেকে একটা অনেক 4 লিটারের বড় দুধ নিলাম। তো এই হয়ে গেছে আজকের বাজার। মোটামুটি সব বাজারপাতি করে দেখো বেরিয়ে পড়েছি আমরা। ব্যাস চলো এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে তো জানোই আজকে যেহেতু জন্মাষ্টমী, প্রচুর কিছু কাজ থাকে গো। সকাল সকাল জানো তো স্নান টান করে আমি এই দুধ দইটা আনতে পেরেছিলাম। আর ওই দেখো আমাদের বিল্ডিং সাহারা 2, আর এই হচ্ছে যে আমরা থাকি এই দোকানটাতে আসি। আর এই যে সমস্ত কিছু যা কিছু বাজারপাতি করার ছিল সেগুলো করে নিয়েছি। আর এই হচ্ছে যে আজকের বাজার, ফল মূল সবজিপাতি, চাল, দই, মিষ্টি, দুধ, যা লাগে, ড্রাই ফ্রুটস। আর এদিকে আমি কিছু জুস নিয়েছিলাম, দই নিয়েছিলাম, চকলেট, তেল, সব যা ছিল, সুজি, চিনি, আর সব কিছু এখানে আছে, সমস্ত কিছু ফলের বাজার। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কি কি করছি না করছি পুজোতে সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো কিন্তু আমার নেক্সট ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে